আজও রাজধানীর পরিস্থিতি ছিল থমথমে, জীবনযাত্রা ছিল মন্থর। সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও গণপরিবহন ছিল তুলনামূলক কম। ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন শিক্ষার্থী, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসির সদস্যরা। গালমান শফি জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবারও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে কৌতূহলী মানুষ সমবেত হয়। সড়কে যানবাহনের সংখ্যা ছিল কম, হাতে গোনা কিছু বাস চলাচল করেছে। ট্রাফিক পুলিশ না থাকায় সড়কগুলোর মোড়ে যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক পরিষ্কার করেন শিক্ষার্থী সহ অন্যরা। আমাদের এখানে কেউ আসতে বলে না, এটা আমরা নিজেদের দায়িত্ব থেকে এসেছি। যখনই সুযোগ আসবে তখন দেশের জন্য এভাবে আমরা ঝাঁপিয়ে পড়বো। আমার দেশে মানুষের সেবা করতে আমার ভালোই লাগতেছে। ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংস্থার সাথে আমরা গাড়ির যানজট নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছি, তারপরও আমাদের কাছে খুব ভালো লাগতেছে। মানুষ বিভিন্নভাবে আমাদের সহযোগী হচ্ছে, এমন এরকম ভালোবাসা দিছে যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না। এরকম ভালোবাসা আমরা মানুষ থেকে পাবো। সড়কগুলোতে দায়িত্ব পালনকারীদের ট্রাফিক সামগ্রী, পানি, স্যালাইন ও খাবার দিয়ে সহায়তা করেন ই-কমার্স প্রতিষ্ঠান কাচ্চা বাচ্চা, আমিরাত লুব্রিক্যান্টস সহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। ট্রাফিক আইন নিয়ন্ত্রণের জন্য নিজেরাও আইনগুলো মেনে চলছি এবং অন্যান্য যে সাধারণ মানুষ আছে তাদেরকেও আমরা বোঝাচ্ছি যেন ট্রাফিক আইন তারা মেনে চলে। সারা ঢাকা শহরে আমরা 1000 পিস ট্রাফিক বেস্ট আজকে দিব এবং আগামীকালকে আমরা ক্যাব দিব। এই যারা ট্রাফিকের দায়িত্বে যেসব শিক্ষার্থীরা আছেন তারা যেন রাজপথে নিরাপদ থাকেন। আমাদের কষ্ট দেখে বিভিন্ন সংস্থার লোকজন আমাদেরকে পানি, স্লাইন এবং বিভিন্ন খাবার দিয়ে সহায়তা করছে। রাজধানী থেকে দূরপাল্লার বাসও তেমন চলাচল করেনি। পরিবহন শ্রমিকরা বলেন, যাত্রী না থাকায় বেশিরভাগ বাসই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আমরা হতাশ, যাত্রীরাও হতাশ, যে কখন কি হবে বলা যাচ্ছে না, এই জন্য সবাই আতঙ্কে আছে। মালিকরা হতাশ হয়ে আছে যে পথে আর কত লস দিব, গাড়ি তো আর বসায় রাখা যায় না। শপিং মলগুলো খুললেও ক্রেতার অভাবে দোকানিরা হতাশ। কাস্টমার নাই, এখন মানুষ ভয় আতঙ্কে বাইরে যাচ্ছে না, তার সাথে বাইরে যাবে স্বাভাবিক হলে। কাস্টমার নাই, মার্কেট খুব ফাঁকা, এখন বেচাকেনা নাই, মার্কেটও তাড়াতাড়ি বন্ধ করে দিবে। সহসায়ী ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবার জমজমাট হয়ে উঠবে, আশা তাদের। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।